কাল কলকাতায় ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মিছিল হচ্ছিল। প্রায় শেষের দিকে সাংবাদিকদের ওপরে হামলা হয়েছে। আমি তার তীব্র নিন্দা করছি। যে দুষ্কৃতীরা এ কাজ করেছেন তারা সমগ্র ছাত্র আন্দোলনের বদনাম করার জন্য কাজ করেছেন। আমি তীব্র ভাষায় নিন্দা করছি। যারা এই দুষ্কৃতিকাণ্ড ঘটিয়েছেন, হামলা করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। দুর্নীতিগ্রস্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গোটা ভারতবর্ষ উত্তাল। দিল্লি থেকে শুরু করে গোটা ভারতবর্ষ, বম্বে, কেরালা, কে বাদ, কলকাতা, অরুণাচল, মিজোরাম, এবং সরকার যে সেক্ষেত্রে তার দায়িত্ব পালন করেনি, এটাতে কম বয়সী ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। তারা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ। কলকাতার মিছিল কালকে দেখিয়ে দিয়েছে কলকাতার ঐতিহ্যকেই। ছাত্র আন্দোলন কাকে বলে, তার ঐতিহ্য কি। হাজার হাজার মানুষ, কোনো সন্দেহ সে ব্যাপারে নেই। বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা অংশ নিয়েছে। আমি যারা অংশ নিয়েছেন তাদের স্যালিউট জানাই। কিন্তু এটা ঠিক যে এই মিছিল চলাকালীন দুষ্কৃতীরা মিছিলের মধ্যে ঢুকে মিছিলকে বদনাম করার চেষ্টা করেছে, এবং যারা বদনাম করার চেষ্টা করেছে তারা এজেন্ট প্রভোকেটরের মতন করেই কাজ করেছে মিছিলকে বদনাম করার জন্য। তাদের অবিলম্বে চিহ্নিত করা উচিত এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। গতকাল রাত্রেই ছাত্র নেতারা তারা হাসপাতালে গিয়েছিলেন সাংবাদিকদের সঙ্গে দেখা করার জন্য, এবং তারা তাদের বার্তা স্পষ্টত দিয়েছেন। তারা যে কোনো প্রয়োজনে আক্রান্ত সাংবাদিকদের পাশে আছেন, এবং তারা দাবি করেছেন যে দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ছাত্র আন্দোলনের কর্মীরাও কালকে আক্রান্ত হয়েছেন, হয়তো একই দুষ্কৃতী বাহিনীর দ্বারা। তাদেরও কয়েকজনকে হাসপাতালে যেতে হয়েছে। সমগ্রভাবে ঐতিহ্যপূর্ণ ছাত্রদের মিছিল, তাকে বদনাম করার জন্য যারা কাজ করেছেন এবং সাংবাদিকদের উপর হামলা চালিয়েছেন, তার তীব্র নিন্দা করছি। তার প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করুক, দুষ্কৃতীদের চিহ্নিত করুক। এটা কখনো মেনে নেওয়া যায় না। কখনো কোনোদিন যার যাই মত থাকুক না কেন, সাংবাদিক তার কাজ করবেন, সেখানে বাধা দেওয়াটা কারুর কাজ নয়। এটা বাম আন্দোলনের ঐতিহ্য নয়, কোনোদিনই ছিল না। এসব দক্ষিণপন্থী কালচার হতে পারে। আমি তীব্রভাবে তার নিন্দা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানাচ্ছি।